আমার খুব চিন্তা হচ্ছে নীলিমা। এত চিন্তা করার কি হয়েছে তোমার? বিশ্বাস করো, আমার কিছু ভালো লাগছে না। কি ভালো লাগছে না তোমার? এমনিতে সংসারের অবস্থা খারাপ, তার উপরে বর্ষার জন্য চাষের জমি ডুবে গিয়ে সব ধান খারাপ হয়ে গেছে। এবারে এত টাকা চাষের মধ্যে ডুবে গেলে উল্টে কিছু ফল পেলাম না, কিভাবে যে সংসার চালাবো কিছু বুঝতে পারছি না। তোমার কি মনে হয় চিন্তা করলেই সব ঠিক হয়ে যাবে? কিন্তু তাও তো চিন্তাটাকে কিছুতেই দূর করতে পারছি না। আমার উপর একটু ভরসা রাখো, দেখো আমরা দুজনে মিলে কিছু একটা ব্যবস্থা করে নেব। কি যে ব্যবস্থা করব সেটাই তো মাথায় আসছে না। মাথায় আসছে না বলেই যে হার মেনে নেব, চিন্তা করে শরীর খারাপ করবে, এটাও তো ঠিক নয়। তোমাকে শুধুই আমি কষ্ট দিলাম সারা জীবন গো। জীবনের তো এখনো অনেক পথ বাকি, এই তো সবে শুরু। তুমি ভরসা দিচ্ছ সেটুকুই আমি ভরসা পাচ্ছি, কিন্তু কতটা যে কি করতে পারবো সেটা জানি না। দেখোই না, সব ঠিক হয়ে যাবে। তবু আমি চেষ্টা করব কিছু একটা করবার। কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তুমি যখন আমার পাশে আছো তখন আমি হেরে যাব না, লড়াই করে যাব গো। এই লড়াই করে যাওয়াটাই আসল কথা, লড়াই আমাদের করে যেতেই হবে। কি হয়েছে রতনদা? এরকম মাথায় হাত দিয়ে মাঠের মধ্যে বসে কাঁদছো কেন? দেখো ভাই, আমার ধানগুলো সব পেকে গিয়েছিল, আর ঠিক সময় বৃষ্টি এসে সব নষ্ট করে দিল। গোটা মাঠের ধান বৃষ্টিতে পচে নষ্ট হয়ে গেল আমার গো। তাহলে মাথায় হাত দিয়ে কাঁদলে কিছু কি হবে? কিন্তু আমি কি করতে পারি বলো তো? আমি যার কিছু রাস্তা খুঁজে পাচ্ছি না। নতুন করে জীবনটা শুরু করতে হবে। আজকের দিনে একটা চাষ করতে গেলে কত টাকা খরচা হয় তুমি জানো তো? সব টাকা ধার দেনা করে জোগাড় করে জমিতে লাগিয়েছিলাম, বিশ্বাস ছিল এবারে ভালো ধান হবে, কিন্তু সব একেবারে মাঠে মারা গেল গো। তুমি একবার ভেবে দেখো তো, শুধু কি তোমার সাথে এরকম ক্ষতি হয়েছে? আরও কত লোকের সাথে এরকম ক্ষতি হয়েছে। তারা কি তোমার মতো হেরে যেতে চাইছে? কিন্তু আমার ঘরে বউ আছে, ওকে সংসার চালাতে হয়, ওকে আর কত কষ্ট দেব আমি বলতে পারো? বউ সবার ঘরেই থাকে, সংসার সবাইকেই চালাতে হয়, হেরে সবাই যায়। তাহলে উঠে দাঁড়ানোর জেদ রাখতে হয় গো। যারা উঠে দাঁড়ানোর জেদ রাখে তারাই একমাত্র উঠে দাঁড়াতে পারে। কিন্তু আমি কিসের ভরসায় দাঁড়াবো বলতে পারো? নিজের ভরসায় দাঁড়াবে, বাকি আমরা তোমার পাশে আছি। তোমরা যে পাশে আছো সেটাই আমার ভরসা। শেষ চেষ্টা করে দেখবো একবার কতদূর কি করতে পারি। বুড়িমা, তোমার কাছে একটা সাহায্যের জন্য এলাম। কি সাহায্য বলতো? কিছু হয়েছে নাকি? জানোই তো আমাদের অভাবের সংসারের কথা, তার মধ্যে আবার জমির সব ধান বর্ষায় পচে গিয়ে একেবারে ভিখারির অবস্থা হয়েছে আমাদের। একটা যদি আমি কিছু করতে না পারি তাহলে রতনের মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। কি করতে চাস তুই? সেই বুদ্ধি নেওয়ার জন্যই তো তোমার কাছে এলাম। দেখ, তুই ভালো খাবারের দোকান দিতে পারিস, কারণ তুই ভালো রান্না করিস। কিন্তু আমাদের দোকান থেকে লোক কেন খাবার কিনতে যাবে বলো তো? কিনবে, কারণ তুই যেটা রান্না করবি সেটা এই গ্রামে আর কোথাও পাওয়া যায় না। কিন্তু এরকম কোনো রান্না তো আমি জানি না। জানিস না তো আমি শিখিয়ে দেব। তুমি জানো এরকম কোনো বিশেষ রান্না? হ্যাঁ জানি, আমি মাংসের পিঠা বানাতে পারি। এই গ্রামে কোথাও মাংসের পিঠে বিক্রি হয় না, এবং কেউ বানাতেও পারে না, কারণ এটা বানাতে পারি কেবল আমি একা, আর সেটা তোকে শিখিয়ে দেব। ঠিক আছে, আমি তাহলে মানুষের জন্য পিঠা বানাবো, তবে তোমার কাছ থেকেই শিখতে আসবো। কবে আসবো তুমি বলো? তুই কাল থেকেই শিখতে আসিস, কোনো অসুবিধা নেই। শোনো না, আজ বুড়িমার কাছে গিয়েছিলাম। আমিও গিয়েছিলাম পলাশের কাছে, মানে পলাশের সাথে দেখা হয়েছিল। কি বললেন বুড়িমা? বুড়িমাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের সংসার কিভাবে চলবে। কি বললেন বুড়িমা? বুড়িমা কাল থেকে ওনার বাড়িতে যেতে বলেছেন উনি খুব ভালো মাংসের পিঠা বানাতে পারেন, আমাকে শিখিয়ে দেবেন।
পলাশ বলছিল ঘুরে দাঁড়ানোর জন্য একটা ব্যবসা করতে, ওর এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, তাই সাহায্য করবে। বাহ, তাহলে তো হয়েই গেল। বুড়িমাও বলছিলেন ব্যবসা করতে, পলাশও বলছে। তাহলে আমি বুড়িমার থেকে পিঠে বানানোটা শিখে নেই, আর তুমি পলাশের থেকে ব্যবসাটা শিখে নাও। তাহলে নতুন করে একটা ব্যবসা শুরু করা যাবে। এমন ব্যবসা হবে যে এই গ্রামে এর আগে কখনো কেউ করেনি। তবে আমাদের দোকান চলবে। তাছাড়া বুড়িমা খুব ভালো রান্না করতে পারেন, আর তাছাড়া শহরে যাওয়ার কারণে পলাশেরও ব্যবসার বুদ্ধিটা খুব ভালো। আমরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবো, কি বলো? যদি আমরা ঠিকঠাক করে চালাতে পারি নিশ্চয়ই পারবো। তাহলে কি তুমি কাল থেকেই বুড়িমার কাছে যাবে? হ্যাঁ, ভাবছি কাল থেকেই বুড়িমার কাছে যাব। যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। হ্যাঁ, শুরু যখন করতেই হবে তখন তাড়াতাড়ি হওয়াই ভালো। অন্তত এভাবে অভাবের জ্বালা তো আর সহ্য করতে হবে না। দেখো তো হয়েছে। হ্যাঁ, ভালো হচ্ছে, আরো ভালো হতে হবে। তোমার কি মনে হচ্ছে আমাদের দোকানটা চলবে তো? নিশ্চয়ই চলবে। তুই রান্নাটা একবার ভালো করে শিখে গেলে দেখবি সবাই পছন্দ করবে, কারণ এরকম জিনিস শহর ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তাও বা শহরে কয়েকটা দোকানেই কেবলমাত্র ভালো করে। কিন্তু একটা বিষয়ে আমি একটু চিন্তায় আছি। কি বিষয় বল? মাংসের পিঠে বানাতে গেলে মাংস কিনতে হবে বেশি করে, আরও কত খরচা আছে শুরুতে। সেই সব টাকা কোথায় জোগাড় করবো বলো তো? অল্প যা কিছু তোদের সঞ্চয় আছে সেগুলো দিয়ে আপাতত শুরু কর। বাকি কাঁচা মাল যা হবে ধার বাকি দিয়ে কিনবি, আর যা টাকা রোজগার হবে সেগুলো দিয়ে মেটানোর চেষ্টা করবি। হ্যাঁ, ঠিক বলেছ, এটা খুব ভালো বুদ্ধি। তোরা এগিয়ে যা, আমরা তোর পাশে আছি। সে কথাই হচ্ছিল কাল রতনের সাথে। তোমরা যদি একটু ভরসা না দিতে আমরা এগোতেই পারতাম না কোনোদিন। এই ভরসাটা আছে আর সারা জীবন থাকবে, চিন্তা করিস না। আরে ও রতনদা, তুমি আবার এত চিন্তা করছো কেন বলো তো? অনেকগুলো কথা ভাবছি ভাই। এই তো সেদিন চিন্তা করছিলে বলে তোমাকে ব্যবসা করবার একটা ভালো বুদ্ধি দিলাম, আবার কি এত ভাবছো? ভাবছি যে ব্যবসা করবার জন্য যে অভিজ্ঞতা আর বুদ্ধি লাগে সেসব আমার কিছুই নেই, আমি কি পারবো? আরে সবাই যারা ব্যবসা করে তারা কি সবকিছু শিখে আসে নাকি? কিন্তু একটা সাধারণ জ্ঞান তো থাকা দরকার। আমি গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, সারা জীবন চাষবাস করে খেয়েছি, আমি অত বুদ্ধি পাবো কোথায় বল? আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি পাশে আছি তো। সেটাই তো বলছিলাম, তোমার তো শহরে গিয়ে অনেক বিষয়ে অনেক বুদ্ধি হয়েছে, একটু সাহায্য করতে পারো তো? আমি কি কখনো বলেছি যে তোমাকে আমি সাহায্য করব না? তোমার মতো ভালো মানুষ গ্রামে একটাও নেই, সেই জন্যই আমি অন্য কাউকে না বলে তোমাকে বুদ্ধিটা দিয়েছি। আর তোমাকে সাহায্য না করে আমি একা তোমাকে ছেড়ে চলে যাব, এটা কখনো হতে পারে? তাহলে এবার বলো দেখি, ব্যবসা শুরু করবার জন্য এত পুঁজি কোথায় পাবো? শোনো একটা কথা, সাধারণ জিনিসপত্র আর মাংস কেনবার জন্য যা টাকা সেটা আমাকে দাও, আমি তা শহর থেকে জিনিসপত্র নিয়ে আসি, তারপর ধার বাকিতে কারবার চলবে। হ্যাঁ, এই বুদ্ধিটাও খারাপ নয়। তোমার কি সেরকম চেনাশোনা কেউ আছে? আমার শহরে অনেক চেনাশোনা আছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে টাকা পয়সা দাও, আমি সব ব্যবস্থা করে আনবো তোমার। টাকা পয়সা কত কোথায় আছে সেসব তো নিজেকেও ভাবতে হবে। এমনিতে লোকের থেকে ধার দেনা করে সংসার চলে, তবে তোমাকে কিছু টাকা জোগাড় করে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। এবার তোমার ভালো দিন আসতে চলেছে, আর জীবন চালানোর জন্য লোকের কাছে হাত পাততে হবে না তোমার। যদি সেই দিন সত্যি আসে তাহলে আমার থেকে বেশি আনন্দিত আর কেউ হবে না। তার জন্য তোমার আর বুড়িমার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো গো। তবে আমি একটা জিনিস বলবো তোমাকে। কি জিনিস ভাই? কথাটা হচ্ছে যে খাবার লোকজনকে বিক্রি করবার আগে একবার আমি খেয়ে দেখতে চাই কেমন স্বাদ হচ্ছে। ঠিক আছে, তুমি একদিন দুপুরবেলায় এসো, আমি তোমার বৌদিকে বলে সব ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে, তারপরেই তাহলে পুরো সিদ্ধান্ত নেওয়া যাবে।
পলাশ, তোমাকে আর দুটো পিঠে দিই। আরে জিজ্ঞাসা করবার কি হলো এতে? পলাশ আমাদের ঘরের ছেলে, তার উপরে ও খেয়ে সিদ্ধান্ত নেবে যে ব্যবসাটা আদেও লোকের ভালো লাগবে কিনা, তাই না? সেই জন্যই তো বলছি, আর কতগুলো দিই। আরে দাঁড়াও দাঁড়াও, এ তো খুব সুন্দর হয়েছে। সত্যি বলছো পলাশ? হ্যাঁ বৌদি, একদম সত্যি কথা বলছি। এরকম জিনিস শহরেও পাওয়া যায় না। আমি তোমাকে হলপ করে বলতে পারি। তাহলে আমাদের মাংসের পিঠে চলবে বলো? তাহলে তো মানুষের ভালো লাগতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা সমস্যা আছে রতনদা। কি সমস্যা বলো তো? এটা বুড়িমা মাংসের পিঠে বললেও আসলে মাংসের পিঠে নয়। তাহলে এটা কি? এটা যদি মাংসের পিঠে বলে বিক্রি করে তাহলে যত না বিক্রি হবে, এর আসল নামে বিক্রি করলে বিক্রি হয় তার থেকেও বেশি। কারণ মানুষ এই খাবারটা খেতে চায়, অথচ এই গ্রামে গঞ্জে সেটা পাওয়া যায় না, কারণ কেউ বানাতে পারে না। এটার নাম কি? মুরগির মাংসের মোমো। শহরে বড় বড় মোমোর দোকান আছে, সেখান থেকে সবাই মোমো কিনে খায়, কিন্তু গ্রামে কেউ খেতে পারে না, কারণ ইচ্ছে থাকলেও উপায় নেই। তাহলে আমরা যদি এই নামে চালাই তাহলে লোকে কিনবে বল? অবশ্যই কিনবে, ভালো লাগবে এবং লোকে হইচই করে কিনবে। তাহলে এবার থেকে এই নামই দোকানের নাম দেওয়া হবে। হ্যাঁ, নাম দেওয়া হবে রতন নীলিমার মোমোর দোকান। শোনো না, সবই তো হলো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা বলবে? কথাটা হচ্ছে, বুড়িমা বলছিল যে আমাদের কাছে জমানো টাকা পয়সা যা আছে সেগুলো দিয়ে আপাতত ধার বাকিতে ব্যবসা শুরু করতে। পলাশ আমাকে ও কথাই বলছিল, কিন্তু আমাদের কাছে টাকা কোথায়? যা জমানো টাকা পয়সা আছে সেগুলো এক জায়গায় করে দিয়ে দাও। পলাশকে দেবো ভাবছি, কারণ ও বলেছে শহরে অনেক চেনা জানা আছে, শহর থেকে নিয়ে এসে ব্যবসা করবে। প্রথমে ধার বাকিতে আনবে কিছু কিছু টাকা দিয়ে, তারপর আমরা ব্যবসা শুরু হয়ে গেলে মিটিয়ে দেব। হ্যাঁ, ওর অনেক বুদ্ধি আছে, ওকে দায়িত্বটা দিয়ে দাও, ও ভালো করে করতে পারবে। তোমার এই পুরনো ভারে যা টাকা জমানো আছে কালকেই ভেঙে আমাকে দিয়ে দাও, কালকে আমি পলাশকে সব টাকা দিয়ে দেব। এবারে মনে হচ্ছে আমরা সফল হতে চলেছি। আমারও মনে হচ্ছে দুঃখের দিন কাটতে চলেছে। যদি ব্যবসাটা একবার দাঁড়িয়ে যায় তাহলে আর আমাদের কষ্ট করে লোকের কাছে হাত পাততে হবে না। লোকের কাছে হাত পাততে কি আমার আর ভালো লাগে বলো? ভীষণ মান সম্মানে লাগে। লোকের কাছ থেকে অপমানিত হতে আমার খুব খারাপ লাগে। নিজের বুদ্ধিতে ব্যবসা করে খেলে জীবনে একটু শান্তি পাবো, আর তোমাকেও একটু সুখের দিন দেখাতে পারবো। তুমি যে দিনের শেষে শান্তিতে ঘুমোতে পারবে সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। এর থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। দেখো, জীবনে টাকা পয়সা তো আসতেই থাকবে, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা, আর আমার প্রতি তোমার যে ভালোবাসা, এটাই রয়ে যাবে চিরন্তন। এই ভালোবাসাকে সঙ্গে করেই আমরা এগিয়ে যাব। ভালোবাসা না থাকলে আর জীবনে কি আছে বলো তো? এত অভাব, এত কষ্ট লাঞ্ছনার মধ্যেও শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়েই তো বেঁচে আছি। এই যে মাঠে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল, এরপরে বেঁচে থাকার আমার একটু ইচ্ছে করছিল না, কিন্তু তুমি আমাকে ভরসা দিলে বলি তো আজকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। দেখো, আমরা সেই চেষ্টায় ঠিক সফল হব। ওপরওয়ালার ইচ্ছে থাকলে নিশ্চয়ই হতে পারবো আমরা, সে বিশ্বাস আমারও আছে। ঠিক আছে, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমিয়ে পড়ো, কালকে সকাল থেকে নতুন যুদ্ধ শুরু করতে হবে, আর যতই বাধা বিপত্তি আসুক আমরাই জিতবো, বিশ্বাস রাখো শুধু। কিছু ব্যবস্থা করলে রতনদা? আর তো বেশি সময় নেই, আলোচনা তো অনেক হলো, এবার শুরু করতে হবে। একটা কথা বলবো পলাশ, কিছু মনে করবে না তো? একটা কেন, হাজারটা কথা বলো। তুমি তো জানো ভাই, আমরা খুব গরিব মানুষ, আমাদের কাছে টাকা পয়সা কিছুই নেই, তবু এ কটা মাত্র টাকা আমি আমার শেষ সম্বল তোমার বৌদির কাছ থেকে নিয়ে এসেছি গো। যারা নতুন কিছু শুরু করে তারা এইভাবেই শুরু করে, বুঝলে? আমি বলছি যে এই টাকাগুলো বিশ্বাস করে তোমাকে দিচ্ছি, দেখো ভাই সঠিক যেন কাজে লাগে। হ্যাঁ ভাই। আরে তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক কাজে লাগবে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার উপরে ভরসা করে আছি, কিন্তু এ জীবনে অনেক তো বিশ্বাস ভাঙলো, তাই বড্ড কষ্ট হয়। ভেবো না, তোমাদের ভালো দিন আসতে চলেছে। আসলে নিজের কপালের উপর নিজের বিশ্বাস হয় না মাঝে মাঝে, বুঝলে?
সেই জন্যই তো আমি তোমাদের সাহায্য করতে চাই। এই নাও, টাকাগুলো নাও, আর যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্রগুলো নিয়ে গ্রামে ফিরে এসো। সে তো অবশ্যই। তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি 2 দিনের মধ্যেই শহর থেকে ফিরে আসছি সব জিনিসপত্র নিয়ে। আমি ততদিনে এই দিকের ব্যবস্থা করে রাখছি, তাহলে সব একসাথে শুরু করা যাবে। অবশ্যই প্রথমের দিকে যে সমস্ত টাকা আসবে সেগুলো দিয়ে তোমাকে ব্যবসা বড় করে যেতে হবে। চেষ্টা করব ভাই, আসলে আমার খুব ভয় করছে, সাথে একটা উত্তেজনাও কাজ করছে কিছু নতুন করবার। ঠিক আছে, আমি এখন যাই, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, সাবধানে তুমি কাজ করে ফিরে এসো। কি হলো তোমার? পলাশ কোথায়? তুমি যে ওকে এতগুলো টাকা দিয়েছিলে, এখনো পর্যন্ত তো ও ফিরে এলো না। আমার মনে হচ্ছে পলাশ আর ফিরবে না গো। মানে কি বলতে চাইছো তুমি? আমি এই 1 সপ্তাহে ওদের বাড়িতে রোজ গেছি, ওর খোঁজ কেউ দিতে পারিনি। সেই যে আমার টাকাগুলো নিয়ে শহরে গেছে, তারপর থেকে আর ফিরে আসেনি। তাহলে কি আমাদের সব শেষ হয়ে গেল? এবার থেকে কি আবার আমাদের ভিক্ষে করে দিন কাটাতে হবে? আমি কিছু বুঝতে পারছি না, কয়েকদিন ধরে আমার মাথা একদম কাজ করছে না। কিন্তু পলাশ কোনোদিন চিটিংবাজি করবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ভাবতে তো আমিও পারিনি, তাই জন্য তো ওর উপর ভরসা করেছিলাম। এদিকে ঝড় বৃষ্টি আসছে, ঘরের তো দূরের অবস্থা, কোথায় যাব কি করব কিচ্ছু বুঝতে পারছি না। গ্রামের অনেক লোক জেনে গেছিল আমরা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছি। সবার সামনে আমাদের মান সম্মান বলে আর কিছু থাকবে না গো। আমার খুব কষ্ট হচ্ছে, আমি মেনে নিতে পারছি না। ওপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি একমাত্র পারবেন সব ঠিক করে দিতে। বাকি আমরা কষ্ট পেয়ে ভাবনা চিন্তা করেও কিছু করতে পারবো না। কি হলো রে, তোদের ব্যবসা কত দূর? পলাশ চিটিংবাজি করে চলে গেছে বুড়িমা, সেজন্য আমরা মাথায় হাত দিয়ে বসে আছি। সত্যি আজকালকার দিনে আর কাউকে ভরসা করা যাচ্ছে না। জীবনে এত বড় একটা ধাক্কা খেতে হবে কোনোদিনও ভাবিনি। এই অবস্থায় আমাদের বিষ খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই গো। চারিদিকে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে আমাদের, আমরা যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শোন, যখন সব পথ বন্ধ হয় একটা পথ খুলে যায়, আর সেটা হচ্ছে ওপরওয়ালার দেখানো পথ। আমি জানি তোরা সে পথেই চলবি। তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো তোদের আশা ভেঙে যায়নি। ওপরওয়ালা তোদের শেষ পরীক্ষার মধ্যে ফেলে দেখছিলেন যে তোরা হেরে যাস কিনা, কিন্তু যখন হেরে যাসনি তখন তোদের পাশে তিনি দাঁড়াবেন। শুধু তোদের ঘুরে দাঁড়াতে হবে। কিন্তু কিভাবে যে ঘুরে দাঁড়াবো সেটাই তো বুঝতে পারছি না। আমি তোদের সাহায্য করব। আমার কিছু চেনা চেনা লোক আছে, তারা ধার বাকিতে জিনিসপত্র দেবে, কিন্তু দোকান তোদের খুলতেই হবে, হেরে গেলে চলবে না। ঠিক আছে, তুমি যদি শেষ ভরসা দাও তাহলে আমরা চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে বুড়িমা, তোমার ভরসা যখন পাচ্ছি তখন নিশ্চয়ই চেষ্টা করব। আমি সেই অনুযায়ী জোগাড় করছি, তোরা প্রস্তুত থাক। দেখো, আমি আর কিছু ভাবতে পারছি না। কাল থেকে দোকান খোলার ভাবনা, এদিকে এত জোরে বৃষ্টি এসে গেল। বৃষ্টি আসুক আর যাই আসুক, যদি ঝড়ে এই গ্রামে যায় তাও আমি কালকে দোকান খুলবই, আর এটাই আমাদের জেদ। কিন্তু তাতে তো ক্ষতির সম্ভাবনা বেশি। দোকান যদি আমরা কালকে খুলতে না পারি তাহলে ক্ষতির চিন্তা বেশি। যদি কালকে খুলতে না পারি তাহলে হয়তো আমরা সারা জীবনের জন্য হেরে যাব। কিন্তু যদি হিতে বিপরীত হয়, যদি ভালো করতে গিয়ে খারাপ হয়? আর কোনো খারাপ ভাবনা আমি ভাববো না গো। অনেক খারাপ আমাদের সাথে হয়েছে। যখন পিঠ থেকে গেছে দেওয়ালে তখন ঘুরে দাঁড়াতে হবে এরপর। ঠিক আছে, তুমি যখন এতটা বিশ্বাস রাখছো আমাদের প্রতি, তখন কাল থেকেই দোকান খোলা হবে। কিন্তু ঝড় বৃষ্টি মাথায় করে কেউ কি আর খেতে আসবে? আসবে, লোকে জানে একটা ভালো কিছু জিনিসের ব্যবসা শুরু করতে চলেছি আমরা। আর তাছাড়া বৃষ্টির দিনে মোমো খেতে ভালোই লাগবে। তোমার যখন বিশ্বাস আছে তাহলে কাল থেকেই আমরা ব্যবসা শুরু করব।
সমস্ত অপমানের প্রতিশোধ এবারে ফিরিয়ে দিতে হবে আমাদের। সমস্ত চোখের জলের দাম এবারে উসুল করবার সময় হয়ে এসেছে। দেখো দেখো, এত বৃষ্টির মধ্যেও কত লোক আসছে আমাদের মোমো খেতে। আমি বলেছিলাম না, একদিন আমাদের জয় হবেই। আসলে ভগবান তোদের পরীক্ষা নিচ্ছিলেন, তোরা ওর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস কিনা দেখছিলেন। দেখো, খেয়ে সবাই তোমার প্রশংসা করছে, তোমার রান্নার সুনাম করছে। আসলে এই রান্নার পিছনে যা প্রশংসা পাওয়ার সব বুড়িমার। এই খুব ভালো হয়েছে খাবারটা। এই খাবারটা শহরে ছাড়া কোথাও পাওয়া যায় না তো, কিন্তু গ্রামে এবার যখন চালু করেছি তখন আমরা রোজ খাবো। আর তাছাড়া এত সুস্বাদু খাবার তুই যা বানাতে পারবি কোনোদিন আমরা ভাবিনি। দেখেছিস তো, এবারে ব্যবসা তোদের বড় হবে। আরে ওই দেখো, পলাশ আসছে। ওই শয়তানটাকে আমি আজকে দেখাবো। কোথায় ছিলি তুই এতদিন? তোর জ্ঞান বুদ্ধি নেই? আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তোমরা হয়তো ভেবেছো যে আমি পয়সা নিয়ে চিটিংবাজি করে চলে গেছি, কিন্তু শহরে যেতেই এমন ঝড় বৃষ্টি শুরু হলো, আমি বিপদের মধ্যে পড়ে গেছিলাম। তারপর জানোই তো, শহর ভালো জায়গা নয়। কত লোকের সাথে কত ঝামেলা করে আজকে আমি ফিরে এসেছি। তোমাদের টাকা আমি সঙ্গে এনেছি, 1 টাকাও তোমাদের চিটিংবাজি করিনি। তোমাদের দেখে আজকে খুব ভালো লাগছে গো। বলেছিলাম না, পলাশ কখনো চিটিংবাজি করতে পারে না। দেখো, আমাদের দোকান থেকে সবাই খাবার খাচ্ছে, আমরা সুখের দিন দেখতে পাবো। এর থেকে বড় কথা, পলাশ যে আমাদের সাথে কোনো খারাপ কাজ করেনি, ও সুস্থভাবে ফিরে এসেছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। বৃষ্টির দিনে খোলা এই নতুন ব্যবসা এবার থেকে আমরা সবাই মিলে করব।